এক বছর পেরিয়ে আবারও ফিরে এলো ৫ আগস্ট, গণ অভ্যুত্থানের ডায়েরিতে, যা ৩৬ জুলাই নামে পরিচিত। সবাই হাত তোলে। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই সোনার বাংলাদেশ, মাঠ ভরা ধান, নদী ভরা মাছ আর গোয়াল ভরা গরু, আর জাতির পিতা হযরত মাওলানা বঙ্গবন্ধু। আল্লাহ তোমার কাছে বিচার দিল। এই হোয়াটসঅ্যাপ বাজান দিস ইজ তো ফিরেছি ১ বছর পর। তোর কপালে জুতার বাড়ি হারামি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আরে এরা কারা? প্রথমবারের মতো ১৯৬৯ সালে পূর্ব পাকিস্তান থেকে এদেশের নাম করা হয় বাংলাদেশ। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করার পর বিশ্ব মানচিত্রের ছোট্ট একটি ক্ষুদ্র দেশ, সেটা হলো বাংলাদেশ। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ ৫৬ বছর, কিন্তু বার্থ সার্টিফিকেট আসলে আমরা কি স্বাধীনতা পেয়েছি? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো এভরিওয়ান, চলেন এখান থেকে ১ বছর পিছনে যাওয়া যাক। অপরাধী না হয়েও স্রেফ পুলিশের সন্দেহের শিকার হয়ে টানা ১৭টি বছর কাটাতে হয়েছে লোহার শিকের বন্ধ কোঠরে। ১০ লাখ টাকা দেওয়ার পরেও ছেলের চাকরি না হয় আত্মহত্যা করেছেন বাবা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ৭ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাব মারা গেছে। দেশে ২৬ লাখ উচ্চশিক্ষিত বেকার সহ মোট কর্মহীনের সংখ্যা ৭৬ লাখের বেশি। হ্যালো এভরিওয়ান, বাংলাদেশে এমন একটা কান্ট্রি যে যখন ক্ষমতায় এসেছে সে তখন শাসনের বদলে শোষণ করেছে। কিন্তু কোনোদিন ভেবে দেখেছেন এইভাবে যদি বাংলাদেশ চলতে থাকে তাহলে আর কতদিন? টাকা নাই, পয়সা নাই, চাল নাই। ১৮ কোটি জনগণের কথা না ভাবলেও ১৮ কোটি জনতার ভোট কিভাবে দিতে হবে এটা নেতা ভালো করেই জানে। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। ছোটবেলা থেকে একটা জিনিস দেখছি, করাপশন আর অনিয়ম। বার্থ সার্টিফিকেট একটা জিনিস ইমাজিন করেন, হাস্যকর। একবার কি কখনো ভেবে দেখেছেন বাংলাদেশে যদি গ্যামজাম মারামারি আর কাহিনী না থাকতো তাহলে বাংলাদেশ কেমন হতো? মানে বাজান, সরকারি দল আর বিরোধী দলে যদি আধিপত্য না থাকতো, যদি প্রশাসন তার ক্ষমতা সঠিক ব্যবহার করত, যদি সাংবাদিক নামে সাংঘাতিক গুলো বাস্তব নিউজ পাবলিশ করত, তাহলে বাংলাদেশ কেমন হতো? রিকশালাকে বিমান চালাতে দিলে বিমান যেমন ক্র্যাশ করবে, এটা তোমার স্বাভাবিক। দেশের যে কাউকে ক্ষমতায় বসালে দেশের ১২টা বেজে যাবে, এটাও তোমার স্বাভাবিক। মনে থেকে চাই যেন ভবিষ্যতে এরকম স্বৈরাচার না আর আসে। হ্যালো এভরিওয়ান, বাংলাদেশে ১২টা বেজে গেছে, বাংলাদেশ তালে তালে উন্নত হচ্ছে, কিন্তু বার্থ সার্টিফিকেট আমরা বাঙালি এখন উন্নত হতে পারলাম না। পিস।